সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে। ফ্রেন্ডস, বংশগতি এবং পরিবেশ এই টপিকটি এমনই একটি গুরুত্বপূর্ণ টপিক যে এই টপিক থেকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা শিক্ষক সম্বন্ধী অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্টের যে কোনো পরীক্ষা, সেটা সিটেট, কোনো রাজ্যিক টেট, আসাম টেট, রেড, DSSB ইত্যাদি যে কোনো কম্পিটিটিভ টিচিং জব রিলেটেড এক্সামের মধ্যে থেকে থাকে। তাই এই টপিকটি খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। এই টপিককে আপনারা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটিকে দেখুন এবং আপনি খাতা কলম নিয়ে কিন্তু ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আলোচনা করব হেরিডিটি এবং এনভায়রনমেন্ট নিয়ে। এই হেরিডিটি এবং এনভায়রনমেন্ট কি কি এফেক্ট করে একটি শিশুর বিকাশে তা আলোচনা করব এবং এরপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আলোচনা করব। MCQগুলিকে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। চলুন আজকের আলোচনা শুরু করি। বংশগতি, হেরিডিটি হলো জিনস সম্বন্ধীয়, অর্থাৎ একটি শিশু জন্মের পর ওই শিশুটি তার স্কিনের কালার, তার আই কালার, তার হাইট কতটুকু বাড়বে সেটা কিন্তু জেনেটিক্যালি ফিক্সড হয়ে আসে। অর্থাৎ আপনি এক্সাম্পল হিসাবে মনে করুন, একটি শিশু জন্মের পর ওর হাইট অনেকটা কম ছিল এবং দেখতে আমরা এমন প্রেডিক্ট করছিলাম যে এই শিশুটি বেশি লম্বা হবে না। আর আপনি যদি চান এমন এক শিশুকে 7 ফুট রেসলার খালির মতো বানাতে এবং এই শিশুকে আপনি দিন রাত যতই পারেন প্রোটিন শেক, প্রোটিন পাউডার ইত্যাদি আপনি খাওয়ান, কিন্তু জেনেটিক্যালি ওর উচ্চতা, শিশুটির উচ্চতা, হাইট পূর্ব নির্ধারিত। আপনি হাজার চেষ্টা করলে, অনেক আবার বলে থাকে যে আপনি লটকনা है आपको, कोई भी एक রোড पकड़ के लटकना है। মধ্যে মধ্যে আমি হিন্দিও কথা বলছি, অর্থাৎ আজ অনেকটা রসিকতার মাধ্যমে ক্লাস আমরা করব। ক্লাসকে বোরিং মোটেই করব না। তো অনেকে বলে থাকেন আপনি যদি লটকে যান, আপনি যদি এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন, তাহলে আপনার অবশ্যই উচ্চতা, হাইট বেড়ে যাবে। কিন্তু এমনটা আদৌ সম্ভব হয় না, কেননা এই হাইট যে বাড়া, ওই হাইট বাড়াটা কিন্তু পুরোপুরি বংশগতি থেকে আসে এবং এটা পূর্ব নির্ধারিত হয়ে আসে। তাই বংশগতি বা হেরিডিটি ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, শিশুর বিকাশের ক্ষেত্রে ফিক্সড বা স্ট্যাটিক, এটা আপনারা মনে অবশ্যই রাখবেন। এবং মনে রাখবেন এই বংশগতি অর্থাৎ যেমন মনে করুন একটি শিশু, ওর বাবা মা উভয়ই খুবই খাটো হাইটের, খুবই খাটো ওনাদের উচ্চতা। তাই আপনি এই মা বাবার গর্ভ থেকে যে, ওই মাতৃর যে গর্ভ থেকে যে শিশু জন্ম হবে, বেশিরভাগ মোর দেন 99% চান্স থাকবে যে ওই শিশুটিও যদি ওর পিতৃর জেনেটিক্স আমরা যদি চেক করি এবং ওর পিতৃর যদি বাবা বা ওই শিশুটির বাবার যদি দাদু যদি উচ্চতা বেশি সম্পন্ন ব্যক্তি থাকেন, অর্থাৎ বেশি হাইটের মানুষ হন, তাহলে হতে পারে চেঞ্জ আসতে পারে। কারণ এক জেনারেশন নয়, 2 জেনারেশন, 10 জেনারেশন, 50 জেনারেশন থেকেও জেনেটিক্যালি চেঞ্জ আসতে পারে। তাই হতে পারে, বেশিরভাগ কিন্তু চান্স থাকবে যে এই খাটো হাইটের মা বাবার শিশুটিও খাটো হাইটেরই হবে। কিন্তু অনেক ক্ষেত্রে এক্সেপশনালি কখনো কখনো হয়ে যায়, কিন্তু বেশিরভাগ এরকমই হয়। তাই ফ্রেন্ডস, এরকম কোয়েশ্চেন পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করা হয়ে থাকে, তাহলে আপনি হেরিডিটিকে স্ট্যাটিক বা ফিক্সড হিসাবে আনসার অবশ্যই দিবেন। এবার এই যে আমি যে বললাম একটি শিশুর মাতৃপিতৃর উচ্চতা, এই উচ্চতা দেখে আমরা প্রেডিক্ট করতে পারবো যে আগন্তুক শিশুটি কতটুকু হাইটের হবে। অন দ্য আদার হ্যান্ড, ঠিক একইভাবে একটি শিশুর মাতৃ এবং পিতৃ উভয়ের IQ এর উপর বেস করে, স্কিনের কালারের উপর বেস করে, আই কালারের উপর বেস করে আমরা এটাও প্রেডিক্ট করতে পারবো যে আগন্তুক শিশুটি কী ধরনের হতে চলেছে। তাই হেরিডিটি ইজ প্রেডিক্টেবল। অন দি আদার হ্যান্ড, এনভায়রনমেন্ট অর্থাৎ জেনেটিক্যালি তার বংশগতি ছাড়া বাকি একটি শিশু জন্মের পর পৃথিবীর মধ্যে যে সমস্ত কিছু পেয়ে থাকে, তার পরিবারের মধ্যে
তার আশেপাশে, তার স্কুলে, কলেজে, গ্রামে, গঞ্জে, শহরে, অর্থাৎ যেখানে এই শিশুটি বড় হয়, ওই শিশুর ডেভেলপমেন্ট যে স্থানে চলে, এখানে নিজের বংশগতি ছাড়া, নিজের হেরিডিটি ছাড়া বাকি সবটাই হলো গিয়ে এনভায়রনমেন্ট বা পরিবেশ। তাই এই পরিবেশ কিন্তু ডায়নামিক, অর্থাৎ পরিবেশ পরিবর্তনশীল। অ্যাজ ফর এক্সাম্পল, মনে করুন আপনি এমন এক পিতৃমাতৃ যাহারা কোনো এক পাহাড়ে থাকেন। ওই পাহাড়ে থাকার সময় আপনার শিশুটির যেরকম আচরণ ছিল, যেরকম কথাবার্তা ছিল, ঠিক একইভাবে ওই অবস্থার, অর্থাৎ ওই পরিবেশের যদি পরিবর্তন করে আপনি কোনো শহরে যদি বসবাস করা শুরু করে দেন, তাহলে দেখবেন আপনার বাচ্চার কথাবার্তা বলার ধরন, ওর স্পিকিং স্টাইল, হাঁটার ধরন, সব কিছুর ধরন টোটালি পরিবর্তন হয়ে যাবে। এবং এটা বেস করবে ও বর্তমানে যেখানে থাকছে, অর্থাৎ আপনি যে শহরে থাকছেন ওই শহরে কোন ভাষাভাষীর লোক বেশি, ওই শহরের লোক কোন কালচারের, এই সম্পূর্ণ সবটুকু কিন্তু এই বাচ্চার উপরে বেশি করে প্রভাব বিস্তার করে। তাই এনভায়রনমেন্ট হলো গিয়ে আনপ্রেডিক্টেবল, অর্থাৎ এনভায়রনমেন্ট কতটুকু কি পরিবর্তন করবে এবং কোন পরিবেশে বাচ্চার, একটি শিশুর কি পরিবর্তন, কি ডেভেলপমেন্ট, কি বিকাশ হবে, কোন পার্ট ওর বিকাশ হবে, তা কিন্তু আপনি বংশগতির মতো, হেরিডিটির মতো প্রেডিক্ট করতে পারবেন না, পূর্বধারণ করতে পারবেন না, অর্থাৎ আগে থেকে বলে দিতে পারবেন না। এবং মনে রাখবেন এই হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশ, আমাদের যে শিশুর বিকাশের 5টি স্তরের কথা আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি, এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। এই স্তরে স্তরে, অর্থাৎ স্টেজেস অফ ডেভেলপমেন্টে শিশুর বিকাশের যখন যে স্পিড বা গতি যেরকম আলাদা আলাদা হয়, ঠিক একইভাবে বংশগতি এবং পরিবেশের প্রভাবও শিশুর বিকাশের স্তরে বা ধাপে, পর্যায়ে আলাদা আলাদা হয়। অর্থাৎ এই কারণগুলিকে মাথায় রেখে আমরা বলতে পারি যে এনভায়রনমেন্ট বা পরিবেশ হলো গিয়ে সদা পরিবর্তনশীল বা ডায়নামিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং বংশগতি ও পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটি শিশুর বিকাশে, একটি শিশুর সার্বিক সর্বাঙ্গীন বিকাশে বংশগতি এবং পরিবেশ দুইই সমহারে প্রভাব বিস্তার করে থাকে। হতে পারে এখানে কোনো সময় আপনি যদি পরীক্ষায় অনেকবার যদি বলা হয় যে হেরিডিটি বা একটি শিশুর বিকাশে বংশগতির প্রভাব 50% এবং পরিবেশের প্রভাব 50%, এটা কি আদৌ সত্য? মনে রাখবেন ফ্রেন্ডস, এটা কখনোই সম্ভবপর নয়। অর্থাৎ এই বংশগতি এবং পরিবেশের প্রভাবকে, ইনফ্লুয়েন্সকে, ইফেক্টকে আপনি 50%, 60%, 60%, 40%, 70%, 30% এরকম কোনো পার্সেন্টেজ দিয়ে মাপতে পারবেন না। এটা সর্বদা আপনি মাথায় রাখবেন। এই বংশগতি এবং পরিবেশের প্রভাব একটি শিশুর বিকাশের ডোমেইনে, অর্থাৎ কগনিটিভ ডোমেইন, সোশিও ইমোশনাল ডোমেইন, ফিজিক্যাল ডোমেইন এবং ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিবিশেষের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। বন্ধুগণ, আশা করি আপনারা এই আলোচনার থেকে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশ নিয়ে বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ এই প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কনসেপ্ট আরও বেশি মজবুত হয়ে যাবে। কিন্তু প্রথমে আমি আপনাদের বলে দিচ্ছি যে এখন পর্যন্ত আপনি যদি টেলিগ্রামে যোগ না দিয়ে থাকেন তাহলে টেলিগ্রামে অবশ্যই আপনি যোগ দেবেন এবং টেলিগ্রামে গিয়ে সার্থক এডুকেয়ার লিখে সার্চ করবেন। এতে করে আপনি সার্থক এডুকেয়ার চ্যানেল পেয়ে যাবেন এবং চ্যানেলকে জয়েন আপনি করে নেবেন, কারণ এখানে নিত্য নতুন আপডেট সর্বদা করা হয়ে থাকে। কোয়েশ্চেন্স ফর প্র্যাকটিস। এবার কিন্তু আজকের যে কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সগুলি কিন্তু খুবই ক্রিটিক্যাল, অর্থাৎ কোয়েশ্চেন্সগুলি দেখে আপনি ভয় পাবেন না। কোয়েশ্চেনগুলিকে প্রথমে বোঝার চেষ্টা করবেন। কোয়েশ্চেনগুলি যদি বুঝেন তাহলে আপনি অনায়াসে এই কোয়েশ্চেনগুলির আনসার করতে পারবেন। চলুন শুরু করছি আজকের কোয়েশ্চেন নাম্বার 1। হিউম্যান পার্সোনালিটি ইজ দ্য রেজাল্ট অফ, অর্থাৎ আমাদের যে ব্যক্তির, মানুষের
ব্যক্তিত্ব, এই মনুষ্যের ব্যক্তিত্ব কিসের পরিণাম? আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন, অর্থাৎ একটি শিশুর পালন পোষণ এবং শিক্ষা। বি, ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, তার পরিবেশ এবং বংশগতির মধ্যে তার যে সম্পর্ক, তার উপর বেস করে একটি শিশুর বা এক হিউম্যানের, একজন মানুষের ব্যক্তিত্ব বিকশিত হয়। অনলি এনভায়রনমেন্ট, সি অপশন বলছে শুধুমাত্র পরিবেশ একজন শিশুর ব্যক্তিত্ব বিকাশে যথেষ্ট সাহায্য করে থাকে, এবং ডি নম্বর হচ্ছে অনলি হেরিডিটি, শুধুমাত্র বংশগতি এক শিশুর বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই চারটি অপশনের মধ্য থেকে কোনটি হবে সঠিক উত্তর আপনাকে দিতে হবে। ফ্রেন্ডস, হতে পারে আপনি বুঝতে পেরেছেন যে কোনটি হবে সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বংশগতি এবং পরিবেশ, অর্থাৎ বংশগতি এবং পরিবেশের ইন্টারাকশন ছাড়া কখনোই একটি শিশুর ব্যক্তিত্ব বিকাশ হতে পারে না। তাই এই বংশগতি, হেরিডিটি এবং এনভায়রনমেন্টের যে ইন্টারাকশন ওই ইন্টারাকশনটি কিন্তু গুণাত্মক হয়, অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ হয়, এটি যুগাত্মক হয় না, বিয়োগাত্মক তো হবেই না। এবং আপনি যদি এখানে এইচ ডিভাইডেড বাই ই করে দেন তাহলে এটাও কিন্তু সম্ভবপর নয়। তাই মনে রাখবেন যে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট উভয় মাল্টিপ্লিকেটিভ হয়ে, অর্থাৎ গুণাত্মক হয়ে একটি শিশুর ব্যক্তিত্ব বিকাশ হয়। আশা করি উত্তরটি আপনি বুঝতে পেরেছেন। চলুন এবার কোয়েশ্চেন নাম্বার 2-তে চলে যাই। হেরিডিটি ইজ কনসিডার্ড অ্যাজ এ ড্যাশ সোশিয়াল স্ট্রাকচার, বংশগতিকে ড্যাশ সামাজিক স্ট্রাকচার, সামাজিক পরিকাঠামো হিসাবে বিবেচনা করা হয়। ডাইনামিক, বি স্ট্যাটিক, সি প্রাইমারি, ডি সেকেন্ডারি। আমি আলোচনা করার সময় আপনাদের বলেছিলাম তাহলে হেরিডিটি কি হয়ে যাবে? হেরিডিটি ইজ এ স্ট্যাটিক সোশিয়াল স্ট্রাকচার, এই হয়ে যাবে শুদ্ধ উত্তর বি। হেরিডিটি ইজ এ স্ট্যাটিক সোশিয়াল স্ট্রাকচার। এখানে যদি এনভায়রনমেন্ট থাকতো তাহলে এর উত্তর হয়ে যেত এ। এনভায়রনমেন্ট ইজ কনসিডার্ড অ্যাজ এ ডাইনামিক সোশিয়াল স্ট্রাকচার। আশা করি আপনারা তফাৎ বুঝতে পেরেছেন। চলুন চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট শেপ ডেভেলপমেন্ট ইনক্লুড অল অফ দ্য ফলোয়িং অ্যাকসেপ্ট। এখানে মনে রাখবেন অ্যাকসেপ্টের কথা বলা হয়েছে, অর্থাৎ ছাড়া, মানে পরিবেশের সব উপাদানগুলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, শুধুমাত্র কি ছাড়া, অর্থাৎ ছাড়া, অ্যাকসেপ্ট ছাড়া, এই ছাড়া আপনাকে বেছে বের করতে হবে। কোয়ালিটি অফ এডুকেশন, 1 নম্বর অপশন, মানে শিক্ষার ধরন, ফিজিক শরীরের পরিকাঠামো গঠন। কোয়ালিটি অফ নিউট্রিশন, একটি শিশুকে কী ধরনের পুষ্টিকর খাদ্য খাওয়ানো হচ্ছে তা। কালচার, একটি শিশু কোন সংস্কৃতিতে বড় হচ্ছে তা। এর শুদ্ধ উত্তর কোয়ালিটি অফ এডুকেশন অবশ্যই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবে কাজ করে, একটি শিশুর ডেভেলপমেন্টে যথেষ্ট প্রভাব বিস্তার করে। ফিজিক কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ফিজিক অর্থাৎ পরিবেশ কিন্তু একটি শিশুর শরীরের পরিকাঠামো, শরীরের গঠনে প্রভাব বিস্তার করতে পারে না। কোয়ালিটি অফ নিউট্রিশন, হ্যাঁ অবশ্যই, যে পরিবেশের উপাদানের মধ্যে নিউট্রিশন অবশ্যই কাজ করে থাকে, যে নিউট্রিশিয়াস ফুড যদি একটি শিশুকে খাওয়ানো হয় ছোটোবেলা থেকে তাহলে ওর স্বাস্থ্য নিশ্চয় বাকি অন্যান্য যে ম্যাল নিউট্রিশিয়াস শিশু ওদের চেয়ে ভালো হবে। অবশ্যই এটা কিন্তু পরিবেশের ফ্যাক্টর হিসেবে কাজ করে, উপাদান হিসেবে কাজ করে। এবং কালচার, অবশ্যই কোন কালচার একটি শিশু বড় হচ্ছে তা এই পরিবেশের উপাদান হিসাবে যথেষ্ট একটি শিশুর বিকাশে ভূমিকা পালন করে থাকে। তাই কোনটি ছাড়া, এর উত্তর আমরা পেয়ে গেলাম ফিজিক, অর্থাৎ পরিবেশের উপাদান হিসাবে ফিজিক কিন্তু একটি শিশুর বিকাশে সাহায্য করে না, অর্থাৎ পরিবেশের উপাদান বা পরিবেশ একটি শিশুর শরীরের গঠন বদলাতে পারে না। তো এই হয়ে গেল শুদ্ধ উত্তর অপশন বি, ফিজিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন নেক্সট কোয়েশ্চেনে প্রসিড করি, চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রিডমিনেন্টলি এ হেরিডিটারি রিলেটেড ফ্যাক্টর। নিচের কোনটি প্রধানত বংশগতি সম্বন্ধীয় উপাদান বা ফ্যাক্টর? অ্যাটিটিউড টুয়ার্ডস পিয়ার গ্রুপ,
নিজের বন্ধুবান্ধবদের প্রতি তার কী দৃষ্টিভঙ্গি থাকবে তা, থিঙ্কিং প্যাটার্ন, তার ভাবনা করার প্যাটার্ন, কালার অফ দি আইজ, তার চোখের রং, পার্টিসিপেশন ইন সোশিয়াল অ্যাক্টিভিটিস, সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ। এর শুদ্ধ উত্তর কী হবে? হেরিডিটিতে প্রিডমিনেন্টলি, একদম আগে থেকে, প্রিডমিনেন্টলি মানে আগে থেকে প্রধানত ভূমিকা পালন করে থাকে, এটি হচ্ছে গিয়ে কালার অফ দ্য আইজ। অর্থাৎ একটি শিশুর যদি ওর মা বাবার চোখ লালিমা বিশিষ্ট থাকে তাহলে এই শিশুটিরও চোখ এমনটা হয়। তাই এখানে শুদ্ধ উত্তর হয়ে যাবে কালার অফ দি আইজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। চলুন নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য নেচার নার্চার ডিবেট রেফার্স টু। এখানে নেচার নার্চার ডিবেট অর্থাৎ প্রকৃতি এবং পরিপোষণ, প্রকৃতি এবং পরিপোষণ এই তর্ক কি স্টেটমেন্টকে বা কোন জিনিসকে দর্শায়? এখানে নেচার হলো গিয়ে যে একটি শিশু কোন মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে, ওই শিশুর পিতৃমাতৃ ফাদার মাদার কী রকম ব্যক্তিত্ব বিশিষ্ট মানুষ। আর নার্চার হলো ওই শিশুটি কোন পরিবেশে, কোন এনভায়রনমেন্টে জন্মগ্রহণ করেছে, ওর আশেপাশে কোন ভাষাভাষী লোকের বাস, ও যে গ্রামে বা যে শহরে জন্মগ্রহণ করেছে ওখানে কোন ভাষায় কথা বলা হয়, এরকম ফ্যাক্টরের কথা হলো গিয়ে নেচার ভার্সেস নার্চার থিওরি, ঠিক আছে, বা ডিবেট। তাই আপনারা বুঝতে পেরেছেন এর শুদ্ধ উত্তর কি হবে। এর শুদ্ধ উত্তর জানার আগে আমরা অপশনগুলিকে একবার পড়ে নেই। বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ তার ব্যবহার এবং পরিবেশ, এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োলজি পরিবেশ এবং জীববিদ্যা, এনভায়রনমেন্ট অ্যান্ড আপব্রিঙ্গিং পরিবেশ এবং তার পালন পোষণ বা তার বড় হওয়া, এটি কোনো মতেই এই অপশনগুলি শুদ্ধ হবে না। এর প্রথম অপশনটি হলো জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ জেনেটিক্স বলতেই জিন থেকে এসেছে মানে হেরিডিটি, অর্থাৎ নেচার মানে জেনেটিক্সকে দর্শায় এবং নার্চার এনভায়রনমেন্টকে দর্শায়। সো দ্যাট ইজ ওয়াই দ্য কারেক্ট আনসার উইল বি অপশন এ, দ্য নেচার নার্চার ডিবেট রেফার্স টু জেনেটিক্স অ্যান্ড এনवायरमेंट। आशा करी आपने बुझते पेरेছেন। आई बात समझ में? तो चलिए नेक्स्ट वाला करते हैं। मध्य मध्य আমরা এরকম করে হিন্দি ভাষায় কথা বলবো, রসিকতা অবশ্যই আপনারা করবেন, কারণ ভিডিওটি দেখতে দেখতে আপনি হতে পারে বোর হয়ে যান, বোর অবশ্যই হবেন না। চলুন এবার ষষ্ঠ কোয়েশ্চেন নাম্বার 6 শুরু করে নেই। কোয়েশ্চেনটি কিছুটা লম্বা কিন্তু আপনি ভয় পাবেন না। Don't be afraid of this question. Which one of the following is true about the role of heredity and environment in the development of a child? অর্থাৎ বংশগতি এবং পরিবেশের ভূমিকা একটি শিশুর বিকাশের নিচের কোন উক্তিটি দর্শায়? অপশনগুলি আপনারা অবশ্যই ভালো করে পড়বেন। অপশনের মধ্যে অনেকটা পেজ লুকানো থাকে। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ডু নট অপারেট টুগেদার। বংশগতি এবং পরিবেশ একসাথে কাজ করে না, এটি কিন্তু মোটেই সম্ভবপর নয়, কারণ বংশগতি এবং পরিবেশ একসাথেই কাজ করে থাকে। হতে পারে বংশগতির প্রভাব বেশি, কোনো স্তরে পরিবেশের প্রভাব বেশি হয়। বি, propensity is related to environment while actual development requires heredity. propensity মানে একটি শিশুর একটি বিষয়ের প্রতি দাবিত হওয়া পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত, অন্যথায় আসল বিকাশ বংশগতির সঙ্গে সম্পর্কযুক্ত। বংশগতিকে মেনে আসল বিকাশ সম্ভবপর হয়, এটা সম্ভব নয়, এরকম হয় না। কিন্তু সি অপশন কি বলছে দেখে নেই। বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট কন্ট্রিবিউট 50% ইচ ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। হেরিডিটি বংশগতি এবং পরিবেশ 50-50% একটি শিশুর বিকাশে অংশগ্রহণ করে থাকে, এটি সম্ভবপর নয়। আমি আপনাকে বলেছিলাম যে পার্সেন্টেজ, এটার কোনো পার্সেন্টেজ আদৌ সম্ভবপর নয়। তারপর ডি অপশনকে বলছে দ্য রিলেটিভ কন্ট্রিবিউশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিডিটি ইজ নট অ্যাডিটিভ। ডি মনে হচ্ছে শুদ্ধ, কেননা যে কন্ট্রিবিউশন অফ এনভায়রনমেন্ট পরিবেশের প্রভাব এবং বংশগতির প্রভাব, এই দুই প্রভাব কিন্তু যোগাত্মক নয়।
এই দুই প্রভাব সর্বদা গুণাত্মক হয়। সো ডি, এই যে অপশন, এই ডি অপশন হয়ে যাবে 6 নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর। কেননা হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ডু নট অপারেট টুগেদার, এই হেরিডিটি এনভায়রনমেন্ট কি একসাথে কাজ করে থাকে না, এটি ভুল। তাহলে আমরা পেয়ে গেলাম যে বাকি 3টি স্টেটমেন্ট রং, ভুল, কেবল ডি স্টেটমেন্টটি মোস্ট লজিক্যাল এবং যুক্তিযুক্তপূর্ণ, তাই এই ডিটি হবে শুদ্ধ উত্তর। চলুন এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 7, which one of the following statements is true regarding the role of heredity and environment in human development? মানব বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি বংশগতি এবং পরিবেশের ভূমিকাকে স্পষ্টরূপে বর্ণনা করে? অপশনগুলি প্রথমে আমরা পড়ব কিন্তু, ঠিক আছে, তারপর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। The role of environment is almost fixed. পরিবেশের ভূমিকা প্রায় নিশ্চিত থাকে, অর্থাৎ নির্ধারিত থাকে, ফিক্সড থাকে। Whereas the impact of heredity can be altered. বংশগতির প্রভাবকে অল্টার করা যায়, মানে বংশগতির স্থানে আরও কিছু দিয়ে বংশগতিকে রিপ্লেস করা যায়। The theories based on the behaviorism are largely based on the role of nature in human development. অর্থাৎ বলছে এখানে যে বিহেভিয়ারিজমের থিওরিগুলি, ব্যবহারবাদের থিওরিগুলি, তত্ত্বগুলি বিশেষ করে নেচার ইন হিউম্যান ডেভেলপমেন্টের উপর বিস্তারিত, অর্থাৎ মানব বিকাশের ক্ষেত্রে পরিবেশের ভূমিকার উপর ন্যস্ত। এটা কি হয়? ঠিক আছে, আপনি শুদ্ধ উত্তর বের করার চেষ্টা অবশ্যই করবেন নিজে নিজে। The relative effects of heredity and environment vary in different areas of development. এটা কিন্তু যুক্তিযুক্ত কথা যে রিলেটিভ ইফেক্টস অর্থাৎ বংশগতি এবং পরিবেশের প্রভাব ডিফারেন্ট এরিয়াস অফ ডেভেলপমেন্ট বিকাশের বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। এটি কিন্তু শুদ্ধ উত্তর আমরা পেয়ে গেছি। দ্য পলিসি অফ কম্পেনসেটরি ডিসক্রিমিনেশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ বেসড অন দ্য রোল অফ নেচার ইন হিউম্যান ডেভেলপমেন্ট। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার যে একজন শিক্ষক বা একজন কোনো সরকারি চাকরিরত ব্যক্তি যদি চাকরিরত অবস্থায় মারা যান, তাহলে ওনার ছেলেকে, ওনার মেয়েকে এই চাকরিতে ন্যস্ত করা, এই চাকরি প্রদান করা, এই যে কাজ, এই কাজটি হচ্ছে গিয়ে ভারত সরকারের একটি ডিসক্রিমিনেটরি পলিসি, অর্থাৎ বিভেদাত্মক পন্থা, যেটা নেচারের উপর বেস করে করা হয় না, প্রকৃতির উপর বেস করে করা হয় না। কিন্তু এটি তো এখানে ঠিক নয়, তাই আমরা শুদ্ধ স্টেটমেন্ট ইতিমধ্যে পেয়ে গেছি যে এর শুদ্ধ স্টেটমেন্ট হলো দ্য রিলেটিভ ইফেক্টস অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ভেরি ইন ডিফারেন্ট এরিয়াস অফ ডেভেলপমেন্ট। যে বংশগতি এবং পরিবেশের ভূমিকা আলাদা আলাদা বিকাশের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তাহলে সি হয়ে যাবে এর শুদ্ধ উত্তর। চলুন নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 8, environmental factors do not play any role in shaping an individual since growth of each individual is determined by his genetic makeup. এখানে বলা হচ্ছে যে পরিবেশের উপাদানগুলি একটি শিশুর বিকাশে কোনো ভূমিকা পালন করে থাকে না, যেহেতু গ্রোথ বা বৃদ্ধি প্রত্যেক ব্যক্তির জেনেটিক মেকআপ, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কীরকম হবে ওটা জেনেটিক্যালি পূর্ব নির্ধারিত হয়ে যায় বংশানুক্রমে। দিস স্টেটমেন্ট ইজ, এই উক্তিটি শুদ্ধ ভুল এটা আপনাকে বলতে হবে। দেখুন এ অপশন কি বলছে, ইনকারেক্ট সিন্স দেয়ার হ্যাভ বিন সেভারাল রিসার্চেস টু প্রুভ দ্যাট এনভায়রনমেন্ট ক্যান হ্যাভ এ মেজর ইনফ্লুয়েন্স অন ডেভেলপমেন্ট। এখানে বলছে যে এই উক্তিটি ভুল, কেননা অনেক রিসার্চ হয়েছে যে বংশগতির প্রভাব বেশি না পরিবেশের প্রভাব বেশি, কোনটির প্রভাব বেশি কোনটির প্রভাব কত সেটাকে ভালো করে যাচাই করার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এই পরীক্ষা নিরীক্ষা থেকে প্রমাণ পাওয়া গেছে যে since there have been several researches to prove that environment can have a major influence on development, যদিও বংশগতি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে, কিন্তু অনেক রিসার্চ করে দেখা গেছে যে পরিবেশেরও একটি শিশুর বিকাশে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
তাই এই অপশনটি এখানে শুদ্ধ হয়ে যাবে। চলুন তবুও আমরা পরবর্তী অপশনগুলিকে একটু ভালো করে দেখে নিই, কেননা এখন আপনি শেখার সময়, এখন আপনি সব অপশনগুলিকে পড়ে বোঝার চেষ্টা করুন, কেননা এই প্যাডাগজি এমন একটি সাবজেক্ট, এই সাবজেক্টকে আপনি যদি ভালো করে বুঝতে পারেন কেবলমাত্র তখনই আপনি এই প্রত্যেকটি প্রশ্নের অর্থাৎ এই পেপারের আনসারগুলি ক্র্যাক করতে পারবেন। আপনি অবশ্যই পাস করতে পারবেন। আপনার জন্য এটা একদম বায়া হাত কা খেল হয়ে যাবে, অর্থাৎ খুবই সহজ হয়ে যাবে, এটা একদম জল ভাতের মতো হয়ে যাবে। অবশ্যই আপনি প্রত্যেকটি অপশনকে পড়বেন। চলুন, কারেক্ট। সিন্স জেনেটিক মেকআপ অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ ভেরি স্ট্রং, এখানে বলছে যে এই উক্তিটি শুদ্ধ, কেননা জেনেটিক মেকআপ অর্থাৎ বংশগতির মধ্যে যে একটি শিশু বা একজন ব্যক্তির যে ব্যক্তিত্ব প্রকাশিত হয় এটা খুবই শক্তিশালী, অর্থাৎ বংশগতি খুবই শক্তিশালী ভূমিকা পালন করে থাকে একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র যে বংশগতি একজন ব্যক্তির বিকাশকে নির্ধারিত করবে, একজন ব্যক্তির কমিউনিকেশন স্কিলকে, একজন ব্যক্তির নলেজকে বিকশিত করবে, এটা মোটেই সম্ভবপর নয়। সো দেন আমরা বুঝতে পারলাম যে এই স্টেটমেন্টটি পূর্ণরূপে সত্য নয়, ট্রু নয়। তারপর সি অপশন বলছে যে কারেক্ট, সিন্স দেয়ার হ্যাভ বিন সেভারাল রিসার্চেস টু প্রুভ দ্যাট জেনেটিক ম্যাটেরিয়াল অ্যালোন প্রেডিক্টস অ্যান ইন্ডিভিজুয়ালস ডেভেলপমেন্ট। এখানে আবার বলছে যে এই উক্তিটি একদম সত্য, কেননা অনেক রিসার্চ করা হয়েছে, অনেক শোধ করা হয়েছে এবং এই শোধ করা থেকে পাওয়া গেছে যে শুধুমাত্র বংশগতি একজন ব্যক্তির ব্যক্তিগত বিকাশকে বা ব্যক্তিত্ব বিকাশকে দর্শাতে পারে, কিন্তু এটাও মোটেই সম্ভবপর নয়। একজন ব্যক্তির বিকাশের ক্ষেত্রে যেমন বংশগতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ঠিক তেমনই পরিবেশ আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বংশগতি পরিবেশ উভয়েরই হাত থাকে, উভয়েরই কি রোল, লিড রোল থাকে। তাই এটা সম্ভবপর হবে না, এটা হয়ে যাবে ভুল। এবার চলুন ডি অপশন কি বলছে দেখিয়ে নেই। ইনকারেক্ট, সিন্স এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কন্ট্রিবিউট লিটল ইন অ্যান ইন্ডিভিজুয়ালস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই ডি অপশন বলছে যে এটি ভুল, কেননা পরিবেশের উপাদান একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে, বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে খুবই কম ভূমিকা পালন করে থাকে। তাই আপনারা উত্তর পেয়ে গেছেন, এর শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন এ। আপনি অবশ্যই খাতায় লিখবেন। চলুন আজকের কোয়েশ্চেন নাম্বার 9 এ চলে যাচ্ছি। এখানে একটি মেয়ের কথা বলা হয়েছে, আপনাকে ফ্যাক্ট ভালো করে, এই কোয়েশ্চেনগুলি কিন্তু আজকের ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এখান থেকে আপনি ফ্যাক্ট যদি বুঝতে পারেন তাহলে আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবে, আপনার জন্য জলভাত হয়ে যাবে। এ 6-year-old গার্ল শোজ এক্সেপশনাল স্পোর্টিং অ্যাবিলিটি। একটি 6 বছরের মেয়ের এক্সেপশনাল স্পোর্টিং অ্যাবিলিটি মানে দুর্দান্ত খেলার প্রতিভা পরিদর্শন করে। বোথ অফ আর প্যারেন্টস আর স্পোর্টস পারসনস, ওই মেয়েটির মা এবং বাবা উভয়ই খেলোয়াড়। সেন্ড হার ফর কোচিং এভরিডে, ওই মেয়েটিকে প্রত্যেক দিন কোচিং করার জন্য পাঠিয়ে থাকেন। অ্যান্ড ট্রেন হার অন উইকেন্ডস, এবং নিজেরা প্রতি সপ্তাহে মেয়েটিকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। হার ক্যাপাবিলিটিজ আর মোস্ট লাইকলি টু বি দ্য রেজাল্ট অফ অ্যান ইন্টারাকশন বিটুইন। হার ক্যাপাবিলিটিস, ওই মেয়েটির প্রতিভা, ওই মেয়েটির কর্মক্ষমতা আর মোস্ট লাইকলি টু বি দ্য রেজাল্ট অফ কিসের পরিণাম? ওই মেয়েটির যে অদ্ভুত স্পোর্টস পারসন কোয়ালিটি বা খেলার অদম্য প্রতিভা, এটি কিসের জন্য আপনাকে বলতে হবে। অপশন এ হেলথ অ্যান্ড ট্রেনিং, স্বাস্থ্য এবং প্রশিক্ষণ। অপশন বি ডিসিপ্লিন অ্যান্ড নিউট্রিশন, তার যে খাদ্যদ্রব্য, পুষ্টিকর খাদ্যদ্রব্য গ্রহণ করা এবং অনুশাসন। সি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশ। ডি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশ। এর শুদ্ধ উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর শুদ্ধ উত্তর হয়ে যাবে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ একদিকে ওর নিজের মা বাবা এই দুইজন স্পোর্টস পারসন, অন দি আদার হ্যান্ড ওনারা ওই মেয়েটিকে খেলার জন্য, খেলা শেখার জন্য পুরোপুরি প্রশিক্ষণ দিচ্ছেন, প্রশিক্ষণের পরিবেশ তৈরি করে দিচ্ছেন, প্রতি সপ্তাহে নিজেরা প্রশিক্ষণ দিচ্ছেন এবং প্রতিদিন কোচিং ক্লাসে পাঠাচ্ছেন। তাই এই কোচিং ক্লাস, প্রশিক্ষণ দেওয়া, এগুলি পরিবেশ এবং জন্মগতভাবে ওর মা বাবা খেলোয়াড় হওয়া, এটা হলো গিয়ে হেরিডিটি। আশা করি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আবার দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও, আজকের ভিডিওর সবশেষ প্রশ্ন, which one of the following statements is true about the role of heredity and environment? বংশগতি এবং পরিবেশের ভূমিকার ক্ষেত্রে নিচের কোন উক্তিটি
সত্য, এটা আপনাকে বলতে হবে। এ চাইল্ডস অ্যাবিলিটি টু লার্ন অ্যান্ড পারফর্ম ইজ কমপ্লিটলি ডিসাইডেড বাই দ্য জিনস। একটি শিশুর শিকার ক্ষমতা এবং তার প্রদর্শন পুরোপুরিভাবে জিনের উপর ন্যস্ত থাকে। বি অপশন, গুড কেয়ার অ্যান্ড নিউট্রিশিয়াস ডায়েট ক্যান ফাইট অফ এনি ডিসঅর্ডার এ চাইল্ড ইজ বর্ন উইথ। আচ্ছা, গুড কেয়ার মানে একটি শিশুকে যদি খুব ভালো করে কেয়ার করা হয়, যত্ন নেওয়া হয় এবং সুস্বাস্থ্যবান পুষ্টিকর খাদ্য খাওয়ানো হয়, তাহলে এই খাদ্য খাওয়ানো এবং যত্ন ওর যে কোনো জন্মগত ডিসঅর্ডার বা রোগকে ঠিক করতে সক্ষম হবে। এটা কিন্তু যদিও কিছুটা পার্শিয়ালি এটা সক্ষম হয়, কিন্তু পুরোপুরি যে কোনো ডিসঅর্ডারকে এটা কিন্তু ঠিক করতে পারে না পুষ্টিকর খাদ্য এবং গুড কেয়ার। এবং এ নম্বর অপশন যে ছিল, এ নম্বর অপশনও কিন্তু এটা মোটেই করতে সক্ষম হয় না, যে শুধুমাত্র একটি শিশু কিভাবে শিখবে, কতটুকু ভালো শিখবে, কতটুকু ভালো পারফরমেন্স করবে। যেমন মনে করুন আজ বিরাট কোহলি এত ভালো পারফরমেন্স করছে, কিন্তু বিরাট কোহলির এই পারফরমেন্স কি ও শুধু নিজের জেনেটিক্যালি পেয়েছে, না ও বেশি করে ট্রেনিং নিয়েছেন এবং ট্রেনিং নেওয়ার পরে ওনার ফিজিক্যাল মেনটেন করেছেন, ফিজিক্যাল ফিটনেস, তাই আজ উনি ভালো করে পারফর্ম করতে পারছেন। তাহলে এটা মোটেই শুদ্ধ অপশন হবে না। চলুন সি অপশনটি কি আবার দেখে নেই। এনভায়রনমেন্ট প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল অনলি ইন দ্য চাইল্ডস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এখানে বলছে যে একটি শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে শুধুমাত্র পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি একটি শিশুর শুধুমাত্র ভাষা শেখার ক্ষেত্রে পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর কিছু শিখতে পরিবেশ ওই শিশুকে সাহায্য করে না? এটাও কিন্তু এর শুদ্ধ উত্তর হবে না। সো দ্য কারেক্ট আনসার উইল বি সার্টেন অ্যাসপেক্টস অফ দ্য ডেভেলপমেন্ট আর ইনফ্লুয়েন্সড মোর বাই হেরিডিটি। অর্থাৎ বিকাশের অনেক অ্যাসপেক্ট বা সাইড বংশগতির দ্বারা প্রভাবিত হয়, অ্যান্ড আদার্স মোর বাই এনভায়রনমেন্ট, এবং বাকি যে বিকাশের অংশগুলি সেগুলি কিন্তু পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। তাই এই প্রশ্নের সবচেয়ে মোস্ট লজিক্যাল অ্যান্ড ট্রু আনসার উইল বি ডি। আশা করি আনসারগুলি আপনি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও নেক্সট চ্যাপ্টার নিয়ে হবে কথা। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।